জয়গুরু জয়গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের ভিডিও। এই ভিডিওতে আপনারা শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন পুরী নীলাচলে ছিলেন, তিনি তখন তার শিষ্য ভক্তদের নিয়ে ভূত আলোচনা বিষয়ক কিছু তথ্যাদি তুলে ধরেছিলেন। তার কিছু শিষ্যরা তাকে জিজ্ঞেস করেছিলেন ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব আছে কিনা, বা ভূত সম্পর্কে বিজ্ঞান কি বলছে ইত্যাদি তথ্যাদি। এই সমস্ত কিছু শুনবেন আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আজকে আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের সাথে কখনো কোনো অলৌকিক বা অতিলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে কিনা, তা ভূতপ্রেতী হোক বা কোনো অস্বাভাবিক ঘটনাই হোক না কেন। জয় গুরু জয় মার নাম নিয়ে আজকে আপনাদের জন্য শুরু করছি। ভূত কি সত্যিই আছে? কি বলছেন ঠাকুর মহারাজ? জয় গুরু। ভূত বা অতিলৌকিক ঘটনায় বিশ্বাসী মানুষের সংখ্যা অসংখ্য। পশ্চিমের দেশেও ব্যাপক মাত্রায় রয়েছে ভূত বিশ্বাস। ভৌতিক ঘটনায় মুখোমুখি হওয়ার ঘটনা কি সত্যিই বাস্তব? এই বিষয়ে অবশ্য রয়েছে অনেক গবেষণা বা পরিচালিত কিছু বিশ্বাস। তখন সালটা 1340 বা 1345-এর মধ্যবর্তী কোনো সময় শ্রী শ্রী ঠাকুর মহারাজ পুরী নীলাচলে আছেন। সন্ধ্যাবেলায় সমুদ্রের সৈকতের তীরবর্তী কোনো এক জায়গাতে কোনো এক শিষ্য ভক্তের বাড়িতে তিনি বসে আছেন তার কিছু শিষ্য ভক্তদের নিয়ে, এবং তিনি বললেন, আজকে তোমাদের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভূত, অর্থাৎ প্রেতাত্মা। ভূত কি সত্যি বাস্তবে আছে? চলো তোমাদের নিয়ে আজকে বিশেষ কয়েকটি গল্প বলি বা ঘটনা তুলে ধরছি। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বললেন, পশ্চিমের কোনো এক দেশের বাসিন্দা বছর 20 ডোমসান বা ডোম, সে বলেছিল ছায়ামূর্তির শরীর বলতে শুধু একটি কঙ্কাল, সাদাটে ঝাপসা আভায় বেষ্টিত। দেহটি খুব নড়ছিল, মনে হয়নি ওর কোনো মুখ আছে বলে। আমি আতঙ্কে চোখ বন্ধ করে দিলাম। মাত্র 1 সেকেন্ডের জন্য ওকে দেখেছি। আবছা কেউ একজন যেন দরজা খুলে ছুটে এলো। ডোমের বয়স তখন মাত্র 15 বছর। তরুণ বয়সেও সেই দিনের স্মৃতি একদম পরিষ্কার। ডোম সেদিন যা দেখেছিল তা কি সত্যিই ভূত ছিল? বিভিন্ন দেশের সংস্কৃতি ও লোকবিশ্বাসে ভূত বা আত্মা হলো একজন মৃত ব্যক্তি যিনি সজীব বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখেন। বিভিন্ন গল্পে ভূত ফিসফিস করে বা কান্নাকাটি করতে পারে, জিনিসপত্র নাড়াচাড়া করে বা ফেলে দিতে পারে, এমনকি একটি ঝাপসা অবয়ব নিয়ে দৃশ্যমানও হতে পারে। ভূতের গল্পগুলো বেশ মজাদার, বিশেষ করে বিদেহী আত্মার। পশ্চিমের দেশে প্রতি 5 জনের মধ্যে 1 জন বলেছেন যে তারা ভূত দেখেছেন, নয়তো ভূতের পরিবেশে ছিলেন। তারপর ভূতের আলোচনা হতে হতে ঠাকুরকে কোনো একজন শিষ্যভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর, আমি তো মাঝে মাঝে চোখ খোলা রেখে স্বপ্ন দেখছি, এর মানে কি? তখন শ্রী শ্রী ঠাকুর মহারাজ উত্তরে বললেন, দেখো, এর ব্যাখ্যা ওই ডোমসান নামক ছেলেটির ঘটনা দিয়েই করছি। ডোম 8 কি 9 বছর বয়স থেকে অস্বাভাবিকভাবে অন্যান্য বা অতিলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হতে শুরু করে। ঘুম ভাঙার পরেও সে নড়াচড়া করতে পারত না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে বিষয়টি নিয়ে বোঝার চেষ্টা করে। এই সময় সে জানতে পারে বিশেষ ওই অবস্থাটির একটি বৈজ্ঞানিক নাম আছে। সেটি হলো স্লিপ প্যারালাইসিস বা ঘুমের পক্ষাঘাত। এটি এমন একটি অবস্থা যখন কেউ জাগ্রত অবস্থাতেও নিজেকে পক্ষাঘাতগ্রস্ত বা নিশ্চল বোধ করে। সে নাড়াচাড়া বা কথা বলতে পারে না, এমনকি গভীরভাবে শ্বাস নিতেও পারে না। সে এমন কিছু দেখে বা এমন কিছু দেখতে, শুনতে বা অনুভব করতে পারে যা আসলে বা বাস্তবে সেখানে নেই। ডোমেরও কখনো কখনো মনে হতো কোনো প্রাণী তার উপর হাঁটছে বা বসে আছে। অন্য সময় সে চিৎকার শুনতে পেত। সেই কিশোর বয়সেই সেই দরজাভেদী ওই ছায়ামূর্তিটি দেখেছিল। দেখো তোমরা, মস্তিষ্কের ঘুমিয়ে পড়া বা জেগে ওঠার প্রক্রিয়ায় বিশৃঙ্খল ঘটলে সাধারণত ঘুমের পক্ষাঘাত তৈরি হয়।
সাধারণত আমরা পুরোপুরি ঘুমানোর পরেই কিন্তু স্বপ্ন দেখতে শুরু করি। ঘুম থেকে ওঠার আগেও এই স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়। আর এটাই হলো চোখ খোলা রেখে স্বপ্ন দেখার মতো। ঠাকুর আরো বিস্তারিতভাবে বললেন, আমাদের সবচেয়ে প্রাঞ্জল স্বপ্নগুলো ঘুমের একটি নির্দিষ্ট পর্যায়ে ঘটে। এই সময় চোখের বন্ধ পাতার নিচে মনি দ্রুত সঞ্চালন ঘটে। স্বপ্ন দেখার সময়ে চোখ নাড়াচাড়া করলেও শরীরের বাকি অংশ থাকে নিশ্চল, অনেকটা পক্ষাঘাতগ্রস্ত। স্বপ্ন দেখার সময় শরীর নিশ্চল না হলে কিন্তু বেশ বিপদ ঘটতে পারে। ধরো তোমরা স্বপ্নে হাত পা ছুঁড়ে বল খেলছো, সেই সময়ে বাস্তবে হাত পা সচল থাকলে বিছানার পাশের দেওয়ালে আঘাত কিংবা মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতন বিপদ হয়ে যেতে পারত। ঘুম থেকে জেগে ওঠার আগের মস্তিষ্ক ফের শরীরের সচলতাটাকে ফিরিয়ে দেয়। ওইদিকে দেখো, ওইদিকে ডোম কখনো ভাবেনি ছোটবেলায় সে সত্যি কোনো ভূতের মুখোমুখি হয়েছিল কিনা। বড় হয়ে সে বিষয়টি নিয়ে বেশ গবেষণা করেছে বা ঘেঁটে দেখেছে এবং কি ঘটতে পারে সে সম্পর্কে অনেক প্রশ্ন করেছে। এখনো সে ঘুমের পক্ষাঘাত এড়াতে সে কি শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেয়। অর্থাৎ ডোম যখন ছিল তখন কিন্তু যখন বড় হয়েছিল, বড় হয়ে সে কিন্তু ঘুমের যে শ্বাস প্রশ্বাস আছে বা ঘুমের পক্ষাঘাত এড়াতে যে শ্বাস প্রশ্বাস আছে সেদিকে মনোযোগ দেয়, শরীরকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করে দেয় এবং কিছু সময় এভাবে পার হতে থাকে। ডোম বলে, আমি এখন অনেক ভালোভাবে মোকাবেলা করি, আমি স্বাচ্ছন্দ্যে ঘুমাই এবং ঘুমকে উপভোগ করি। ঠাকুর বলেন, শক্তিশালী চিন্তা শক্তি মানুষের অতিলৌকিক বিশ্বাসের প্রবণতা কমে। অর্থাৎ শক্তিশালী চিন্তা শক্তি যারা মানুষেরা আছেন তাদের মধ্যে অতিলৌকিক বিশ্বাসের প্রবণতাটা কম থাকে। কোনো এক গবেষণায় কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণা করে দেখা গেছে তাদের প্রত্যেককেই একটা কথা জিজ্ঞেস করা হয়, মৃতদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব কি, অথবা মন বা আত্মা শরীর ছেড়ে ভ্রমণ করতে পারে কি? এই প্রশ্নের উত্তরে তারা একমত ছিল না। অর্থাৎ তারা বেশিরভাগ মানুষেরা বা বেশিরভাগ শিক্ষার্থীরাই বলেছিল মৃতদের সাথেই যোগাযোগ করা অসম্ভব বা মন বা আত্মা শরীর ছেড়ে ভ্রমণ করতে পারে না। আরো একটি গবেষণায় দেখা গেছে উচ্চতর বিশ্লেষণাত্মক চিন্তাশক্তির শিক্ষার্থীরা অলৌকিক বিষয়ের মাত্রা কম থাকে। একই সঙ্গে কলা বিভাগের অধ্যয়নরত তুলনায় ভৌতবিজ্ঞান বা গণিতের শিক্ষার্থীরা ভূত বিশ্বাসে অনেকটা কম। অন্য আরো কয়েকটি গবেষণায় একই প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে অবাক করার মতন বিষয় হলো যে বিজ্ঞানে অধ্যয়নরত বা বিজ্ঞানী হিসাবে কর্মরত অনেকের মধ্যেও অলৌকিকতার বিশ্বাস দেখা যায়। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন, একটি ভূতের গল্প বা ভূতের অভিজ্ঞতার বাস্তব কিনা তা বিচারের সক্ষমতা না থাকলে তোমরা যে কোনো বিজ্ঞাপন, অপচিকিৎসা বা ভুয়ো খবরের মাধ্যমে বোকা বনে যেতে পারো। কিভাবে তথ্য নিয়ে প্রশ্ন করা যায় এবং যুক্তিসঙ্গত বাস্তব ব্যাখ্যা খোঁজা যায় তা সবার জন্যই গুরুত্বপূর্ণ। আর তাই কেউ ভূতের গল্প বলে উপভোগ করো, তবে এতে বিশ্বাস স্থাপনের কিছু নেই। যা বর্ণনা করা হয়েছে সে বিষয়ে সম্ভাব্য সব ব্যাখ্যা চিন্তা করো। মনে রাখবে, ভয়ঙ্কর কোনো ধারণায় ডুবিয়ে দিয়ে নিজের মনকে কিন্তু যে কোনো সময়ে নিজেই বোকা বানিয়ে যেতে পারো। সত্যিই তো শ্রী ঠাকুর মহারাজ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর এখন বর্তমান যুগে ভূত বিষয়ক টেলিভিশন শোতে অনেক আত্মারই কার্যকলাপ রেকর্ড বা পরিমাপের জন্য বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবহার করা হয়ে থাকে। সেই সঙ্গে অসংখ্য ভয়ঙ্কর ছবি বা ভিডিও দেখে মনে হয় যেন সত্যিই ভূত আছে। তবে যাই হোক, এইসবের কোনোটাই ভূতের অস্তিত্বের ভালো প্রমাণ দেয় না। মানুষকে বোকা বানানোর জন্য অনেকে বিভিন্ন প্রতারণার আশ্রয় নেয়। এছাড়া ব্যবহৃত সরঞ্জামগুলো কখনো কখনো এমন সব শব্দ, ছবি বা অন্য কোনো সংকেত ধারণ করে যা সাধারণত লোকজন আশা করেন না। এর সম্ভাব্য অনেক ব্যাখ্যা রয়েছে, যেগুলোর মধ্যে ভূতের অস্তিত্ব থাকার সম্ভাবনা সবচেয়ে কম। বৈজ্ঞানিকভাবে অদৃশ্য হয়ে যাওয়া বা দেওয়ালের মধ্যে দিয়ে যাওয়ার মতন কাজ ভূতের পক্ষে করা সম্ভব হয় না। এছাড়াও নির্ভরযোগ্য গবেষণা পদ্ধতি ব্যবহার করেও বিজ্ঞানীরা ভূতের অস্তিত্বহীনতারই প্রমাণ পেয়েছেন। বিজ্ঞানীরা বেশ কিছু কারণ আবিষ্কার করেছেন যার জন্য লোকজন ভূতের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অনুভব করতে পারেন। এই সব বৈজ্ঞানিক
ডেটা প্রমাণ করে যে আপনার চোখ, কান বা মস্তিষ্ক সবসময় আপনাকে সঠিক তথ্য নাও দিতে পারে। জয় গুরু, জয় মা। আজকে ছিল ভূত বিষয়ক একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। শেষে ঠাকুর মহারাজের শ্রীচরণে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।